নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো 7 জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের জেরে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়। জলপাইগুড়ি শহরের মিলন সংঘ মাঠে 67টি স্টল নিয়ে আজ থেকে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। চলবে 24শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। কুয়াশার পাশাপাশি বইছে হালকা ঠান্ডা হাওয়া। কনকনে শীতে কাবু শহরবাসী। ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শনিবার উত্তরের জলপাইগুড়িতে ঠান্ডার দাপট অব্যাহত। সূর্যের দেখা নেই। ঠান্ডায় জবুথবু জেলাবাসী। রাস্তায় আলো জ্বালিয়ে যান চলাচল। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে ছোট সেতুর রেলিং ভেঙে উল্টে গেল আলু বোঝাই 12 চাকার লরি। ক্রান্তি ব্লকের তালতলা বাজারের ঘটনা। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের তালতলা বাজারে রয়েছে একটি নালার উপর ছোট্ট একটি সেতু। সেই সেতুর উপর দিয়ে আলু বোঝাই একটি লরি পার হওয়ার সময় রেলিং ভেঙে উল্টে নালায় পড়ল আলু বোঝাই 12 চাকার ট্রাকটি। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। দেখা যায় চালক গাড়ির ভেতরেই আটকে পড়েছেন। এরপর তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এতে লরির চালক আহত হন। স্থানীয় বাসিন্দাদের অনুমান বাঁক নেওয়ার মুহূর্তেই রয়েছে এই ছোট্ট সেতুটি। আর আলু বোঝাই লরিটি বাঁক নেওয়ার সময় রেলিংয়ে ধাক্কা মারে, যার ফলে রেলিং ভেঙে নিচে পড়ে যায় নালায়। একদিকে সেতুটি ছোট এবং অন্যদিকে রাতে কুয়াশা থাকায় এই দুর্ঘটনা বলে অনুমান। এদিকে নালার উপর পড়ে রয়েছে আলু বোঝাই বস্তাগুলি। সাত সকালে অনেকেই ওই এলাকায় ভিড় জমান। তবে দিনের বেলা এই ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কেননা বাজারে দিনের বেলা যথেষ্ট মানুষজন থাকে। ঘটনাস্থলে ক্রান্তি ফাঁড়ির পুলিশ পৌঁছেছে। রাত 2টা নাগাদ আচমকা একটা বিকট আওয়াজ হয়। সেই আওয়াজে মানুষের ঘুরে ঘুরে এসে দেখি গাড়িটা পাল্টে গিয়েছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা আসামে যাবে। আর গাড়ি চালক আসাম যাবে না, আছে বেঁচে আছে। কি মনে হচ্ছে কিভাবে পাল্টে গেল এটা? এটা কুয়াশা, অতিরিক্ত কুয়াশার জন্য। আর ব্রিজটাও ছোট। প্রশাসনকে বলবো ব্রিজটার উপরে নজরদারি চালাতে। কোন জায়গায় ঘটনা এটা? এটা হচ্ছে তালতলা বাজার। তালতলা বাজার। আপনার নাম? আমার নাম হচ্ছে রাকেশ জানা, এখানকারই বাসিন্দা। শনিবার সকালেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের চালক ট্রাকের চাকায় পিষ্ট হল কুয়াশাচ্ছন্ন রাস্তায়। জলপাইগুড়ির বন্ধুনগর এলাকার ঘটনা। সূত্র থেকে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক সংলগ্ন বন্ধুনগর এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের বলে জানা গিয়েছে। সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায়। নাম দেলোয়ার হোসেন। বয়স আনুমানিক 35 বছর। তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এলাকাবাসীদের দাবি, এই বন্ধুনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে। 1 মাসে 5 বার দুর্ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টির গুরুত্ব বুঝে একটি ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাটা কি দেখলাম, এটা কখন হচ্ছে জানি না, তো মোটামুটি 6টার দিকে হবে। তো আমি এসে দেখলাম তো মর্মান্তিক দুর্ঘটনা। তো এখানে মাসখানি হয়ে গেল, এটা নিয়ে 5 বার হয়ে গেল। যে হচ্ছে তো ডেট, হ্যাঁ। তো পুরো একদম জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেছে এই জায়গাটা, না। তো এটা বন্ধুনগর। কি দেখছেন এখানে? বডি পড়ে আছে রাস্তায়, একদম সব বের হয়ে আছে বডি। স্পট ডেট। স্পট ডেট। কিসে আছে? কিসে আছে? বাইকে না কিসে করে আছে? হ্যাঁ, বাইকে আসছে। জলপাইগুড়ি থেকে আসতেছিল, যাবে শিলিগুড়ি মনে হয়। জানা গেছে কি কোথাকার? না, এখনো জানা যায়নি কোথাকার এটা। বয়স কিরকম হতে পারে? বয়স শুনলাম কি হবে, 35-40 হবে।
কিসের সাথে ধাক্কা লাগছে এটা তো জানা যায় এটা তো জানা যায়নি, কারণ আমরা ছিলাম না, যেহেতু দেখিনি, কি করে বলবো। সম্ভবত যে এটা বড় গাড়িও। কি মনে করছেন যে আজকে কি কুয়াশার জন্যই? হ্যাঁ, হতে পারে কুয়াশার জন্য, এমনও হতে পারে কুয়াশা দেখা যায়নি। কোন জায়গায় এটা? এটা বন্ধুনগর। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 7 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলা ও এক কিশোর রয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে 3 জন আগেই ভারতে পালিয়ে আসে। 4 জন হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত 7 জনকেই আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হয় বলে সূত্রের খবর। আগ্নেয়াস্ত্রসহ শিলিগুড়িতে গ্রেপ্তার করা হলো 2 দুষ্কৃতীকে। আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হলো দুষ্কৃতীরা। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযানে নামল পুলিশ। আশিঘর ফাঁড়ির পুলিশ মাঝাবাড়ি এলাকা থেকে বিট্টু দাস নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি কার্তুজ পাওয়া গিয়েছে। অন্যদিকে খালপাড়া ফাঁড়ির পুলিশ বিনোদ সাহানি নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 2টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত বিট্টুকে জলপাইগুড়ি ও বিনোদকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত, পুলিশ কর্মীদের ওপর গুলি চালানোর ঘটনার পর আগ্নেয়াস্ত্র রাখা দুষ্কৃতীদের ধরতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। बड़ी सफलता है राज्य के पुलिस के ऊपर अगर 2 गोली चलती है तो पुलिस 4 गोली चलाने की क्षमता रखती है। सिलीगुड़ी में बड़ी कार्रवाई हुई है। গরুবাথান থানার অন্তর্গত সামাবিয়াং চা বাগান সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে বেআইনি মদ ও বিয়ার উদ্ধার করল আবগারি দপ্তর। বেআইনি উপায়ে মজুত করে রাখা বিপুল পরিমাণে মদ ও বিয়ার উদ্ধার করল আবগারি দপ্তরের কর্মীরা। অভিযান চালাতে গিয়ে এক প্রকার চক্ষু চড়ক গাছ আবগারি কর্মীদের। মালবাজার মহকুমার লাগোয়া গরুবাথান থানার অন্তর্গত সামাবিয়াং চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করল জলপাইগুড়ি আবগারি দপ্তর। আবগারি বিভাগের স্পেশাল কমিশনার সুজিত দাসের নেতৃত্বে এক বিশাল বাহিনী এদিনের অভিযানে সামিল হয়েছিলেন। এদিনের অভিযান প্রসঙ্গে আবগারি বিভাগের স্পেশাল কমিশনার সুজিত বাবু বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এদিন সামাবিয়াং চা বাগানের এক নির্জন এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে কেউ ছিলেন না, তালা বন্ধ ছিল। তালা ভেঙে অভিযান চালানো হয়। মোট 122 কার্টুন সিকিমে তৈরি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। আবগারি দপ্তরের হিসেব অনুযায়ী উদ্ধার করা পানীয়ের বাজার মূল্য 16,30,000 টাকা। অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। তবে অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে আধার কার্ড, ব্যাংকের পাসবই উদ্ধার করা হয়েছে। এত বিপুল পরিমাণে মদ অবৈধ উপায়ে কিভাবে মজুদ রাখা হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আবগারি দপ্তরের স্পেশাল কমিশনার। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মদ পিকনিক সিজনে গরুবাথান ব্লকসহ মালবাজার মহকুমায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। পাশাপাশি এই মদের গুণগত মান নিয়ে চিন্তিত আবগারি দপ্তরের আধিকারিকেরা। অন্যদিকে সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছিল বলেও জানা গিয়েছে। হ্যাঁ, স্যাম্পল করো আর লেভেলগুলো চিপটে দাও, ঠিক আছে? ঠিক আছে, ওয়েল ডান বয়েজ। এদিকে এখানে মাল আছে, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও, সব মাল আছে। ঘরের লাইটটা জ্বালাও না, ঠিক আছে, ঠিক আছে। সিক্রেট ইনফরমেশন ছিল যে খুব রিমোট একটা এলাকা, যেটা গরুবাথান পিএস এর অন্তর্গত, সেই জায়গায় কিছু ইলিসিট সিকিম থেকে স্মাগল করে আনা মদকে স্টোর করে রাখা হয়েছে। তারপর আমি সেই ইনফরমেশনটাকে কাল্টিভেট করি এবং আমার অফিসাররা আমাকে হেল্প করেন। প্রয়াস, এদিকে এসো। ওরা সবাই আমাকে খুব হেল্প করেন এবং তারপরে ইনফরমেশনটাকে যখন আমরা পিন পয়েন্ট করতে পারি, তখন আজকে বিকেল 4:20 থেকে আমরা ঘন্টিদারা বলে একটি গ্রাম আছে সামাবিয়ং টি স্টেটের অন্তর্গত,
আন্ডার পিএস গরুবাথান, সেইখানে আমরা রেডটা করি। রেড করে আমরা ওখান থেকে 122 কার্টন সিকিমের মদ উদ্ধার করি এবং যার বাজার দর হচ্ছে আপনার 16,30,275 টাকা। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার যে এই মদটা গরুবাথান এবং সন্নিহিত এলাকায় ডিস্ট্রিবিউট করার জন্য স্টক করা হয়েছিল এই পিকনিক সিজনে ওরা সাপ্লাই দেবে বলে, অর্থাৎ আগামী শনি এবং রবিবারে এই মদটিকে পিকনিকের সিজনে সাপ্লাই দেওয়া হতো। এবং তার চাইতে বড় কথা যে আমরা, আপনারা জানেন যে গত 2 বছর ধরে মেল্লিতে একটা নাকা চেকপোস্ট করছি, অর্থাৎ সিকিমের রংপো বর্ডারে। সেই বর্ডারটাকে অ্যাভয়েড করার জন্য স্মাগলাররা এখন একটা নতুন রুটকে অ্যাভেল করছে। সেই রুটটা হচ্ছে রেনক, কাগে, কোলাখাম এবং গরুবাথান। অর্থাৎ গরুবাথানে যদি মদ আসে সিকিম থেকে, তাহলে সেই মদ কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে আপনার শুধু যে গরুবাথানে যাবে তাই নয়, এটা মালবাজার, খুনিয়া এবং সন্নিহিত অঞ্চলেও যেতে পারে, নাগরাকাটাতেও যেতে পারে, এমনকি বাতাবাড়িতেও যেতে পারে, কুমাইতেও যেতে পারে। তো আজকে সেই জায়গায় যে মূল আপনার ঘাঁটিটা ছিল সেটাকে আমরা আজকে হ্যামার করেছি এবং আমরা ভবিষ্যতেও ওই দিকে নজর রাখব এবং আমরা আশা করছি যে এই রেডের ফলে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের যে ক্ষতি এত অঞ্চলে হচ্ছিল সেটা বন্ধ হবে। দ্বিতীয়ত, সিকিম থেকে যে মদটা আসে সেই মদের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আমরা নিঃসন্দেহ নই। অতএব এই মদ খেয়ে যে লার্জ স্কেল একটা লিকার পয়জনিং হতে পারতো না, সেটা নিয়েও আমরা কিন্তু খুব একটা গ্যারান্টি দিতে পারছি না। এবং ওই অঞ্চলে রেড করতে গিয়ে আজকে আমরা যে বাড়িটার থেকে এই ইলিসিটলি স্মাগলড লিকারটাকে উদ্ধার করেছি, তার সাথে সাথে আমরা দুটো আধার কার্ড পেয়েছি এবং একটা ব্যাংক অ্যাকাউন্টও পেয়েছি। এবং সেই বাড়িটির, যে বাড়ি থেকে আমরা মদগুলো উদ্ধার করেছি, তার ওনারশিপকে আমরা অলমোস্ট অ্যাসার্টেন করে ফেলেছি এবং ভবিষ্যতে all the culprits who are involved into such clandestine transport, they will be booked and necessary prosecution will be taken against them. তো আপাতত এটুকুই বলার ছিল আপনাদের কাছে। এ ধরনের অভিযান কি চলবে বা ওই সমস্ত এলাকা? দেখুন, আপনাদের জ্ঞাতার্থে জানাই এবং আপনারা জানেনও, গত 2 বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আমরা প্রচুর পরিমাণে সিকিম, ভুটান, আসাম, অরুণাচল প্রদেশের মদকে ধরতে পেরেছি। যেই মদটা ইনফিল্ট্রেট হয়ে এ রাজ্যে আসছিল, তার ফলে প্রচুর পরিমাণে আমাদের রাজস্বের ক্ষতি হচ্ছিল। সেটা তো আমরা করেইছি, কিন্তু তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করেছি যে আমাদের গ্রাউন্ড লেভেলে, অর্থাৎ সাব ইন্সপেক্টর লেভেলে একটা ইনফরমেশন নেটওয়ার্ক দুর্ধর্ষভাবে বিল্ড আপ হয়েছে। আমরা চেষ্টা করব এই ধরনের অপারেশনের যাতে ফলো আপ অ্যাকশনগুলো খুব ভালো করে হয় এবং এ ধরনের ইলিসিট স্মাগলিং যতটা কমানো যায় তার জন্য আমাদের লড়াই সর্বতভাবে জারি আছে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা নির্মিত সুচারু হস্ত ও কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার খাদ্যের সম্ভার নিয়ে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা 2025। আজ থেকে আগামী 24শে জানুয়ারি জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে চলবে এই মেলা। এদিন ছিল মেলার শুভ উদ্বোধন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এদিন। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়
জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামোন্নয়ন শাখার ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন। প্রতিদিন এই মেলা দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল সাজিয়ে বসেছেন। মেলায় মোট 67টি স্টল রয়েছে। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত, এসডিও তমজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল প্রমুখ। অন্তর্গত এই সৃষ্টি মেলা যেটা হয়, এটা পারপাস আছে আমাদের যতগুলো সংঘ আছে, যতগুলো গ্রুপ আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। এই প্ল্যাটফর্ম যেখানে ওরা ওদের নির্মিত যারা হস্তশিল্প আছে, অন্যান্য প্রোডাক্ট আছে, শাড়ি থেকে স্টার্ট করে অনেক ডেকোরেটিভ আইটেম আছে, বাঁশের জিনিস আছে, কাঠের জিনিস আছে, যেটা আমাদের জলপাইগুড়ি স্পেশাল আছে, ওই সবগুলো যারা ওরা নির্মিত করে ওদেরকে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে অন্যান্য লোক অনেক লোক এখানে আসবে, বিক্রি হবে, ওদের একটু ইনকামও বাড়বে। গত বছর আমাদের সৃষ্টি মেলা যখন হয়েছিল তখন অলমোস্ট 9 লাখের মতন বিক্রি হয়েছে। আমি আশা করছি এই বছর একটু ভালো করে বিক্রি হয়ে, যেহেতু যতগুলো এসএসজি এখানে স্টল করেছে সবাই একটু ভালো করে ইনকাম অর্জিত করতে পারে। আজকে এই প্রোগ্রামে অ্যারাউন্ড 67 স্টল হয়েছে, তার মধ্যে 40 মতন আছে যারা এসএসজি গ্রুপের রান করা স্টল আছে, 10টা মতন আছে যেটা আমাদের খাবার জিনিস যেটা আছে, আমাদের লোকাল ডেলিকেসিস আছে, ওটা নিয়ে যে স্টলস আছে। এছাড়া আমাদের ডিআইসি থেকে যেটা আমাদের ইন্ডাস্ট্রি আন্ডারে আসে, ওই ছোটো ছোটো যে ক্ষুদ্র শিল্প ওটাও স্টল আছে। তো সব মিলে 60 থেকে 67 করে স্টল আছে এখানে। আপনারা একটু ফ্যাক্ট বলে দেব, আমাদের জেলায় এখন পর্যন্ত অলমোস্ট 35,000 গ্রুপস তৈরি হয়েছে, যার মধ্যে আমরা ক্রেডিট লিঙ্কেজ দিতে পেরেছি অ্যারাউন্ড 24,000 গ্রুপকে, যার অ্যামাউন্ট হয়েছে কিউমুলেটিভ অ্যামাউন্ট হয়েছে আমরা 890 কোটি আমরা ক্রেডিট লিঙ্কেজ তাদেরকে দিতে পেরেছি। এটা খুব ভালো অ্যামাউন্ট আছে আমাদের। না, আমি একটু ভুল বললাম, 890 আছে আমাদের গত বছর, কিউমুলেটিভ আছে আমাদের 1300 কোটি করোড় আমরা টাকা ক্রেডিট লিঙ্কেজ এসএসজি গ্রুপকে দিতে পেরেছি। আমরা আশা করছি যারা আমাদের এসএসজি গ্রুপ এখানে এসেছে ওদেরকে একটু রিকোয়েস্ট আছে, আপনারা আশেপাশে যারা এখনো গ্রুপের সঙ্গে যুক্ত নেই, এখনো মানে 18 বছরের উপর মেয়েরা আছে যারা এসএসজি গ্রুপ একটু ফর্ম করতে পারে। আমাদের এখনো স্কোপ আছে, আমরা নতুন করে এসএসজি গ্রুপ বানাতে পারি, তাদেরকে আমরা আত্মনির্ভর করতে পারি। কিন্তু আত্মনির্ভর মহিলা মানে আত্মনির্ভর মা যদি হয় তাহলে পরিবার আত্মনির্ভর হয়। পরিবারের জন্য, পরিবারের ইনকাম বাড়ানোর জন্য আপনাদেরকেই আগে আসতে হবে। আমাদের গভর্নমেন্ট যেটা আছে ওদের একটাই প্রথম যেটা আছে মহিলা সশক্তিকরণ উপরে বেশি জোর আছে। এসএসজি শুধু এসএসজি মাধ্যমে নেই, আপনারা দেখবেন আমাদের অনেকগুলো স্কিম আছে যেটা উইমেন সেন্ট্রিক স্কিমস আছে, যেটা যখন পড়াশোনা করে তখন কন্যাশ্রী আছে, তারপরে যখন কন্যাশ্রী 1 আছে, কন্যাশ্রী 2 আছে, যখন ওরা হায়ার স্টাডির জন্য যায় তখন কন্যাশ্রী 2 দেওয়া হয়। এছাড়া লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে প্রত্যেক মহিলাকে যারা 25 বছরের আগে আছে, 25 বছর থেকে বেশি আছে। মানে যত স্কিমস আছে উইমেন সেন্ট্রিক স্কিমসগুলো আমাদের বেশি জোর আছে। তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট আছে, যদি কেউ লেফট আউট বেনিফিশিয়ারি আছে আপনারা নিয়ারেস্ট যে বিডিও অফিসে ওখানে ওদেরকে যোগাযোগ করতে বলুন, যেখানে ওরা নথিভুক্ত হতে পারে। এছাড়া আমাদের দ্বারে সরকার আবার স্টার্ট হতে চলছে, এটা 24 তারিখ থেকে দ্বারে সরকার আবার স্টার্ট হবে। আপনারা সবাই যেটা নিয়ারেস্ট ক্যাম্প আছে জিপিতে হবে, প্রত্যেক জিপিতে করে মিনিমাম 2টা করে ক্যাম্প হবে, আপনাদের নিয়ারেস্ট জিপিতে গিয়ে আপনারা এনরোল করাতে পারেন। ভারত বাংলাদেশ সীমান্তে শঙ্খ, কাশ, করতাল নিয়ে জমজমাট গোপালের চড়ুইভাতি। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম চৌলহাটি এলাকার পাঙ্গা নদীর পাড়ে এক মাঙ্গলিক পরিবেশে অনুষ্ঠিত হয় এই গোপালের বনভোজন। শহর থেকে দূরে শান্ত নদীর পাড়ে চলে গোপালের পুজোর সঙ্গে নাম গান কীর্তন। এতে যোগদান করেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে আগত গোপাল ভক্তগণ।
এদিনের বনভোজনে একদিকে যেমন আনন্দ নেয় কচিকাচার দল, সেই সঙ্গে গোপালের বনভোজনে যোগদান করা প্রবীণ ভক্তদের মধ্যে লক্ষ্য করা যায় এক মাঙ্গলিক তৃপ্তি। এ প্রসঙ্গে গোপালের বনভোজনে সামিল হওয়া নিহার রঞ্জন সরকার বলেন, জলপাইগুড়ি শহরে যারা বৈষ্ণব রয়েছেন, বাড়িতে তাদের গোপাল রয়েছে। অন্যান্যদের মনে যেমন বছরের এই সময়টায় চড়ুইভাতি করার ইচ্ছে জাগে, তেমনটাই আমরা যারা বৈষ্ণব গোপালের পুজো করি, বাড়িতে আমাদেরও ইচ্ছে হয় গোপালকে নিয়ে চড়ুইভাতি করার। সুধী ভক্তবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাই, জলপাইগুড়িতে সুধী ভক্তবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাই, জলপাইগুড়িতে যত বৈষ্ণব ভক্ত আছেন তারা প্রতি বছরই তার আরাধ্য যে দেবতা, বাড়িতে যে বিগ্রহের পূজন হয়, সেই গোপালকে নিয়ে তারা চড়ুইভাতি করতে আসেন। আমরা যেমন সামাজিকভাবে বনভোজন করতে যাই, তেমনি ভক্তদের হৃদয়েও সেই বাসনা জাগরিত হয় যে আমাদের গোপালকে নিয়েও আমরা চড়ুইভাতি করব। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই আজকে জলপাইগুড়ির সমস্ত বৈষ্ণব ভক্তমণ্ডলী তারা তাদের নিজ নিজ গোপালকে নিয়ে আজকে এই বনভোজনে এই ভুজুয়াপাড়াতে এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই এখানে নাম কীর্তন এবং গোবিন্দের ভোগ, গোপালের ভোগ, সেই সঙ্গে সংকীর্তন, ভক্তদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে এখানে নাম কীর্তন সদাই এখানে গুঞ্জরিত হচ্ছে। সবাই এখানে আনন্দ উপভোগ করছেন এবং সেই আনন্দ হচ্ছে নির্মল আনন্দ, যে আনন্দের ভেতরে কোনো মলিনতা নেই। এটাই ভগবত কৃপা, এটাই ভগবতের কৃপা। এই ভগবতের কৃপাতেই আজকে সমস্ত ভক্ত এখানে সমবেত হয়েছেন এবং আনন্দ উপভোগ করছেন। আপনার নাম? আমার নাম নিহার কান্তি সরকার। কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি। ঠিক আছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারিলাল ভার্মা জলপাইগুড়িতে এসে জানালেন, আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে আদালত। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে দীর্ঘ সময় রাজ্য সরকার কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। সেই সময়গুলোতে তিনি আশা রাখবেন আইন তার সুযোগ্য বিচার করবে, সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন আদালত। শনিবার জলপাইগুড়িতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারিলাল ভার্মা আরজিকর কাণ্ডে আদালতের রায় ঘোষণার প্রাক মুহূর্তে এই মন্তব্য করেন। এদিনের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। पश्चिम बंगाल की सरकार जिस तरह से घुसपैठियों को सह देती है और मुस्लिम तुष्टीकरण के लिए किसी भी सीमा तक चली जाती है, और आज उनका वोटर होने के नाते वो कोई कितना ही गलत करते क्यों ना करें, एक बेटी के साथ में दर्दगी होती है, एक डॉक्टर बेटी के साथ पूरा देश तो हिल जाता है, पूरा देश शर्म से झुक जाता है, पूरा देश गुस्से में भड़कता है, लेकिन दीदी महिला होने के बाद में भी उनका कुछ फर्क नहीं पड़ता। तब मैं कहना चाहता हूं कि जिस तरह से मैं उत्तर प्रदेश से आता हूं, उत्तर प्रदेश में जैसा कानून का राज है, उस तरह का कानून का राज पश्चिम बंगाल में भी होना चाहिए। और अभी मैं सीमा पर गया था, वहाँ मैंने देखा है कि आज कुछ घुसपैठिए पकड़े गए हैं। ये निरंतर इस तरह की चीज़ कब तक चलेगी? और हमारे जो देश की जनता है उनके हितों पर, उनके हकों पर ये डाका डालने का काम करते हैं। तो मैं बिल्कुल सख्त तरीके से मैं कहना भी चाहता हूँ, और केंद्र सरकार को भी अपनी ओर से मैं ये टिप्पणी भेजूँगा कि पश्चिम बंगाल की सरकार कहीं न कहीं घुसपैठियों को सह देती है और इसमें कठोर कार्रवाई की जाए। और हमारी केंद्र की उससे फोर्सेज हैं पूरी तरह से अलर्ट रहते हैं, लेकिन पूरा सपोर्ट जो मिलना चाहिए वो सपोर्ट यहाँ की पश्चिम बंगाल की सरकार नहीं देती, उनको सह देती। সপ্তম দ্বিবার্ষিক স্কুল স্পোর্টসকে ঘিরে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা দেখা গেল ওদলাবাড়ির একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। শনিবার স্কুলের নিজস্ব ময়দানে আয়োজিত স্পোর্টসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালমহকুমার এসডিও শুভম কুণ্ডাল, গরুবাথানের এসডিপিও বিক্রমজিৎ লামা, চিকিৎসক দীপক রঞ্জন দাস, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ প্রমুখ। স্কুলের প্রিন্সিপাল টিজো থমাস বলেন,
মোট 40টি ইভেন্টে প্রায় 500 জন ছাত্রছাত্রী এদিনের খেলাধুলার বিভিন্ন ইভেন্টের পাশাপাশি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাল মহকুমার এসডিও শুভম কুণ্ডল ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে গিয়ে নিজের স্কুল জীবনের হার না মানা মনোভাবের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে আইসিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান অর্জনকারী স্বপ্নজিৎ বিশ্বাস সহ স্কুলের কৃতী ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা প্রদান করা হয়। We are having this practice for last 1 month, and I should say they have been very cooperative, and we can say today so flowing, so nice. They themselves are enjoying, and all of us, we spectators, we staff and students, and the spectators, the parents, all of us are enjoying. So in this era of digitalization, it's a challenge for the parents and for the teachers to bring the students in the field. So how you are controlling these things and make the students able to participate in a huge sports? See, it's a challenge. We are in a world with the fast food and everything that looks so fast, and this is not thing that we get in instantly. Here we need to really work hard, and we instill that hard work in the students. And very often in the assembly also I speak about not about easy way getting things done, but about getting things done working hard, and this is one of the ways to achieve success through hard work. Last thing, what you want to give my last word to encourage is, see, there are people look for things to happen, but we need to be people with people making things happen. So I wish everyone a good day and an enjoyable sports. बहुत अच्छा लगा यहाँ पे आके, एंड आई थिंक अपने भी जो स्कूल टाइम के दिन थे वो याद आ गए। बहुत अच्छा यहाँ पे इन्होंने प्रिपरेशन कर रखा है, बच्चों को देख के बहुत अच्छा लग रहा है, तो वेरी प्लीज टू बी हियर। सर, यहाँ से बहुत सारे बच्चे 12 पास करके कुछ बनना चाहते हैं, सभी का सपना होता है यूपीएससी, उनके लिए क्या कहना चाहिए? उनके लिए कहना चाहूँगा कि यूपीएससी देने से पहले तो आपको यू नीड एटलीस्ट अ बीए का डिग्री, एटलीस्ट बैचलर्स का डिग्री। तो आई थिंक इट्स अ गुड गोल टू हैव, बट आई थिंक वी शुड टेक वन स्टेप एट अ टाइम। तो 12th के बाद मे बी दे शुड डू देयर बैचलर्स, साइड बाय साइड दे कैन प्रिपेयर। वंस दे डू देयर बैचलर्स, देन आई थिंक दे शुड स्टार्ट थिंकिंग अबाउट इट। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নতুন প্রজন্মের অভাব ব্যবসা ধরে রাখাই কঠিন হবে বলে জানালেন মৃৎশিল্পীরা। আগামী দিনে মৃৎশিল্পীদের নতুন প্রজন্ম পাওয়া যাবে কিনা তা সংকটের মধ্যে রয়েছে বলে জলপাইগুড়ির প্রবীণ মৃৎশিল্পীরা বলেছেন। বর্তমানে এখন সরস্বতী পুজোর প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পালপাড়াগুলোতে। তবে মৃৎশিল্পীরা বলেন, এখন সরস্বতী প্রতিমার কাজ আমরা করছি, তবে জিনিসের দামের তুলনায় প্রতিমার দাম এখনও আমাদের বাড়ায়নি। দাম বেশি বললে উদ্যোক্তারা ভয়ে পালিয়ে চলে যায়, যেখানে কম টাকায় পাওয়া যায় সেখানেই তারা যাচ্ছেন। তবে আগামী দিনে নিজেদের ঘরের ছেলেরা এই মৃৎশিল্পীর পেশায় আসছে না, ফলে এক ধরনের চরম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে এক সময়ে। কারণ মৃৎশিল্পের কাজে কঠিন পরিশ্রম যেমন দরকার, তেমনভাবে লাভ নেই, তাই নতুন প্রজন্ম এই কাজে এগিয়ে আসে না। কারণ কি, এই কাজে এত পরিশ্রম, সেই জন্য এই কাজও কেউ করতে চায় না। পয়সা কম, মানে উপযুক্ত পয়সাও এই কাজ করলে পায় না, যার জন্য নতুন প্রজন্ম আমাদের নিজস্ব পরিবারেও নাই, আর নতুন করে যে কেউ আসবে সেটাও আছে না। আগামীতে কি মৃৎশিল্পীদের অভাব বোধ হবে? অভাব বোধ, দারুণ অভাব বোধ তো অনেকদিন ধরেই হচ্ছে, আরও হবে, শিল্পী পাবে না। এমনিতে জিনিসপত্রের দাম বেড়েছে, তার মধ্যে দাম তো ভয়ানকভাবেই বেড়ে যাচ্ছে সব কিছু। প্রতিমার দাম বেড়েছে, প্রতিমার দাম বাড়ানোর কথা বললে চলে যাচ্ছে, অন্যখানে কোন জায়গায় সস্তা পাওয়া যাবে সেই জায়গাটা চলে যাচ্ছে।
দিতে পারে না। মানে কোয়ালিটির দাম নেই? না, কোয়ালিটির মূল্য সরস্বতীতে খুবই কম আছে বলা যায় না। সবই তো বিদ্যার জিনিস। বিদ্যা হারাই গেছে এখন, বিদ্যা নেই। এখন দামে চলছে, কম দামে? হ্যাঁ, দাম বাড়ানো যাচ্ছে না, বাড়ছে ওই রকমই, না বাড়ার মতো। কোন পর্যায়ে কাজ করছেন এখন আপনারা? কোন পর্যায়ে বলতে কি, এখনো তো অর্ডার নিচ্ছি, কাজ করছি। অর্ডার কি হয়ে গেছে না আরও হবে? অর্ডার তো কিছু হয়েছে, আরও হচ্ছে, বানাচ্ছি, সেগুলো অর্ডার নিয়ে নিয়ে। নাম? আমার নাম রতন পাল। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। 7 জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের জেরে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়। জলপাইগুড়ি শহরের মিলন সংঘ মাঠে 67টি স্টল নিয়ে আজ থেকে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। চলবে 24শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।